আজ আমরা এমএস এক্সেলের হোম ট্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন শিখব, নাম্বার। এগুলো ভালোভাবে শিখে গেলে এক্সেলে কাজ করা অনেক দ্রুত ও প্রফেশনাল হয়ে যাবে। আমরা যখন ABCD লিখি তখন সেগুলো টেক্সট হয়ে যায়, আর যখন 1 2 3 লিখলে এগুলো নাম্বার হয়ে যায়। সেরকমই যত ডেটা আছে তাদের আলাদা আলাদা ফরম্যাট হয়। তো চলো আমরা দেখি। নাম্বারের ওপরে যে এখানে জেনারেল লেখা আছে তার পাশে একটা ছোট্ট অ্যারো আছে, নাম্বার ফরম্যাট। আমরা ক্লিক করলাম, এখানে অনেক অপশান আছে। জেনারেল আছে, নাম্বার আছে, কারেন্সি আছে, অ্যাকাউন্টিং, শর্ট ডেটা, লং ডেটা, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, সিগনিফিক অ্যান্ড টেক্সট। অনেক অপশান আছে এখানে। তো চলো তোমাদেরকে লিখে দেখাই। ধরো আমরা কোনো নাম লিখলাম, দেখো আমাদের এখানে আমি যে নামটা লিখলাম এখানে জেনারেল দেখাচ্ছে। এইবার ধরো আমরা এখানে ডেট লিখলাম, দেখো আমি যখনই ডেট লিখলাম ঠিক আমাদের এখানেই ডেট চলে এসেছে। এই ডেটটাকেই আমরা লং ডেটে করব। তো সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ঠিক নিচের দিকেই লং ডেট আছে, দেখো হয়ে গেছে 24শে জুলাই 2026। এরপরে আমরা আসব কারেন্সি। তো কারেন্সিতে যদি ইন্ডিয়ান টাকা হয় তাহলে আমরা ইন্ডিয়ার সিম্বল, আর যদি বাইরের টাকা হয় তাহলে আমরা ডলারের সিম্বল দিতে পারবো। চলো দেখা যাক। আমি এখানে নাম্বার লিখলাম, এটাকে আমি ইন্ডিয়ান সিম্বলে দেখাবো। ফার্স্ট আমি সিলেক্ট করলাম, তারপর অ্যারোতে গিয়ে কারেন্সি করলাম, দেখো এটা আমাদের ইন্ডিয়ান রুপির সিম্বল চলে এসেছে। সেমভাবেই যদি আমরা বাইরের সিম্বল দিতে চাই তাহলে আমরা ঠিক নিচের দিকেই মোর নাম্বার ফরম্যাট কারেন্সি, এখান থেকে যেখানে সিম্বল লেখা আছে সেখানে আমরা সিম্বল চেঞ্জ করতে পারি। এখানে এতগুলো সিম্বল আছে, যেই দেশের যেমন টাকা হবে আমরা সেই অনুযায়ী সিম্বল দিতে পারবো। তো চলো আমরা এখানে অস্ট্রেলিয়ার সিম্বল নিলাম, দেন ওকে। দেখো আমাদের এখানে সিম্বল চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা আসি অ্যাকাউন্টিংয়ে। কি করব? চলো আগে নাম্বার লিখে নিই। অ্যাকাউন্টিংয়ের কাজও হচ্ছে সিম্বলই দেওয়া, কিন্তু সেটা যেমন আগে আমরা দেখেছিলাম কারেন্সিতে সিম্বল অনেক সামনাসামনি ছিল, কিন্তু অ্যাকাউন্টিংয়ে একটু দূরে থাকবে। তো চলো দেখাচ্ছি। সিলেক্ট করলাম, অ্যাকাউন্টিং। দেখো আমাদের আগের কারেন্সিতে যে সিম্বলটা ছিল অনেক সামনে, কিন্তু অ্যাকাউন্টিংয়ে অনেকটা দূরে দেখাচ্ছে। এবার আমরা দেখব টাইম। তো টাইম কিভাবে লিখব? চলো আমরা এখানে টাইমটা লিখি। কিন্তু আমরা আমি যেহেতু আগে কাস্টম করে রেখে দিয়েছিলাম তার জন্য আমাকে আগে থেকে এখানে দেখিয়ে দিচ্ছে AM। তো চলো তোমাদেরকে দেখাই যদি আমি কাস্টম না করতাম। মোর নাম্বার ফরম্যাট, টাইম, এখানে স্টাইল আছে AM PM, যে কোনো একটা নিয়ে নিলাম, দেন ওকে। দেখো আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। চলো আমরা এবার পার্সেন্টেজ দেখব। তো প্রথমে আমরা যেখানে পার্সেন্টেজ বার করব সেই জায়গাটাকে সিলেক্ট করব, তারপরে আমরা অ্যারোতে ক্লিক করে পার্সেন্টেজ করে দেব। তো চলো এবার নাম্বার লিখে দেখি। 34, দেখো আমাদের পার্সেন্টেজ চলে এসেছে। 67 চলে এসেছে। 87, দেখো আমাদের পার্সেন্টেজ হয়ে গেছে। এখন আমরা দেখে নেব ফ্র্যাকশন। তো প্রথমে আমি লিখছি, নাম্বারগুলো লিখে নিচ্ছি। 0.20, 0.32, 0.43। এই নাম্বারগুলোকে আমি ফ্র্যাকশনে করব। তো প্রথমে সিলেক্ট করে নেব, তারপরে ফ্র্যাকশন করব।
দেখো আমাদের ফ্র্যাকশন হয়ে গেছে। সায়েন্টিফিক এমন একটি সংখ্যা যা খুব বড় বা খুব ছোট সংখ্যাকে ব্যবহার করে খুব সহজভাবে প্রদর্শন করে। যে কোনো নাম্বার আমরা লিখে নিচ্ছি, 98, 4 লিখলাম। এটাকে আমরা সায়েন্টিফিক, যদি আমরা কোনো বড় নাম্বার এরকম সায়েন্টিফিক, তাহলে আমরা দেখো প্রথমে সিলেক্ট করে নিলাম পুরো জায়গাটা। E+03 মানে হচ্ছে ডান দিকে আরও 3টে ঘর সরবে, সায়েন্টিফিক করে নিলাম। দেন আমি এখানে নাম্বার লিখছি। এটি মূলত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গণনার জন্য ব্যবহার করা হয়। দেখো আমাদের ওখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। এরপরেই আসি টেক্সট। ধরো আমরা কোনো নাম লিখলাম, যেমন আমরা লিখলাম রিনা। আমাদের লেখাটা ঠিক বাঁ সাইড থেকে শুরু হচ্ছে। ধরো আমি যে কোনো একটা নাম্বার লিখলাম, দেখো আমাদের নাম্বারটা ডান সাইডে দেখাচ্ছে, কিন্তু আমি চাইছি নাম্বারটাও টেক্সটের মতনই বাঁ সাইডে যেতে হবে। তো আমরা এটা নাম্বার থাকবে কিন্তু টেক্সট ফরম্যাটে। তো আমি এটাকে সিলেক্ট করব, দিয়ে আমি টেক্সট করলাম। দেখো আমাদের এখানে চলে এসেছে। আজ আমরা নাম্বার অবধি শিখলাম। নেক্সট দিন আমরা শিখবো কন্ডিশনাল ফরম্যাটিং। তো চলো, বাই বাই।